সিরিয়া সরকারের পতনের পর খুলে দেওয়া হয়েছে বহুল আলোচিত শৈত্যনায়ক কারাগারের ফটো। বন্দিদশায় থাকা বহু মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু এই কারাগারের ভিতর কি ঘটত? ইতিহাস ফিরে দেখা বিষয়টি বুঝে নেওয়া যাক। সিরিয়ায় বাশার আল আসাদের কারাবন্দী ছিলেন লক্ষাধিক মানুষ। আসাদ সরকারের পতনের পরপরই বিভিন্ন কারাগার থেকে হাজারো মানুষকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের সঙ্গে ঘটা নির্যাতন ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেছে। এ যেন ঘটনার পুনরাবৃত্তি। সিরিয়া সরকারের পতন, ভাস্কর্য ভাঙচুর, বাসভবন লুট থেকে শুরু করে গোপন বন্দিশালা। বলা হচ্ছে হাসিনা সরকারের গোপন বন্দিশালা আয়নাগরের কথা। এবার সন্তান মিলল বাশার আল আসাদ সরকারের প্রচালিত আয়নাঘরের কথা, যে ঘরে বন্দী ছিল হাজারো মানুষ। বিদ্রোহীরা দামেস্ক দখল করার পর সামনে এসেছে এই গোপন বন্দিশালা। স্থানীয় লোকজন জানাচ্ছে বিপ্লবীরা এমন কিছু বন্দীকে তারা মুক্তি দিয়েছে যারা জানেই না যে হাফেজ আল আসাদ মারা গেছেন। উল্লেখ্য, হাফেজ আল আসাদ হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা, যিনি আজ থেকে 24 বছর আগেই মারা গেছেন। হাফেজ আল আসাদ 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছেন। এরপর থেকে তার ছেলে বাশার আল আসাদ শাসন করেছেন। বন্দীরা ভেবেছিল যে সিরিয়া আক্রমণকারী সাদ্দাম হোসেনের সেনাবাহিনী তাদের ছেড়ে দিয়েছে। অর্থাৎ বন্দীরা জানেই না পৃথিবীতে এমনকি তাদের নিজেদের দেশে গত 20 বছরে কি ঘটেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী 2011 সাল থেকে এই কারাগারে নিয়মিত গুম, খুন এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। 2021 সালে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ার কারাগারে 1 লক্ষেরও বেশি বন্দী মৃত্যুদণ্ড কিংবা হেফাজতে মারা গেছে, যার মধ্যে 30,000-এর বেশি বন্দী মারা গেছে শৈত্যনায়। এই কারাগারে রয়েছে 2টি ভবন, একটি লাল এবং অপরটি সাদা। লাল ভবনে রাখা হতো সাধারণ নাগরিকদের, আর সাদা ভবনে থাকতেন সামরিক এবং রাজনৈতিক বন্দীরা। বন্দীদের বিরুদ্ধে বিচার নামক নাটকটি মাত্র 1 থেকে 3 মিনিট স্থায়ী হতো। লাল ভবনের বন্দীদের নিয়ে যাওয়া হতো বেসমেন্টে, যেখানে চলত অকথ্য নির্যাতন। এরপর গভীর রাতে সাদা ভবনের নির্দিষ্ট কক্ষে নিয়ে ফাঁসিতে ঝোলানো হতো। প্রতি সপ্তাহে 1 বা 2 দিন নির্যাতন ও ফাঁসির এই পার্টি আয়োজন করা হতো। প্রতি রাতে 20 থেকে 50 জন বন্দীকে হত্যা করা হতো। বন্দীদের উপর শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতনও করা হতো। কখনো কখনো এক বন্দীকে দিয়ে আরেক বন্দীকে ধর্ষণ করানো হতো। খাবার, পানি, ঔষধ কিছুই ঠিকভাবে দেওয়া হতো না। অকথ্য নির্যাতনে বহু বন্দী মানসিক ভারসাম্য হারাতেন। একজন মুক্ত বন্দীর ভিডিওতে দেখা যায়, শৈত্যনায়া থেকে বের হয়ে রাস্তায় বসে থাকা যুবক মানসিক ভারসাম্যহীন। এ থেকেই কারাগারের ভেতরে পরিস্থিতির ভয়াবহতা আঁচ করা যায়। বাশার আল আসাদের সরকারের পতনের পর বিদ্রোহীরা দেশটির একাধিক শহর এবং রাজধানীর দামেস্ক দখল করেছে। দামেস্ককে স্বাধীন ঘোষণা করে কাতারের দোহায় সিরিয়া দূতাবাসে স্বাধীনতা উদযাপন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালিল জানিয়েছেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। 13 বছরের দীর্ঘ গৃহযুদ্ধ আবাসন হবে বলে আশা করছেন অনেকেই।